ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাতে কাপড় জামা বাঁধা একটি বস্তা নিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল মহিলা। স্থানীয় লোকজন দেখা মাত্র তার পিছু নেয়, তাকে আটকাবার চেষ্টা করে। অবশেষে মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। থানার পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই করছে তো কি হয়েছিল সকাল থেকে? হ্যাঁ, এবার কিছুদিন আগে নবদ্বীপ থানা প্রশাসন থেকে ফোন করেছিল। বর্তমানে বিভিন্ন মোবাইল এবং খবর মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিত মহিলারা বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন রকম প্রলোভন দেখে। তাই আজকে এই আধ ঘন্টা খানিক আগে আমাদের যে চরব্রহ্মনগর লোকনাথ মন্দিরের ওই দিক থেকে এক অজ্ঞাত মহিলা, তার পেছনে একটা বড় মাপের ব্যাগ ছিল, তাকে সন্দেহভাজন করে তার পিছে পিছে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, সিএমসি পঞ্চায়েতের উপপ্রধান শিপ্রা সরকার সাথে আসে এবং অনেকগুলো মহিলা আসে। তারপর আমরা চরব্রহ্মনগর পঞ্চায়েতের অফিসের সামনে সন্দেহভাজন অবস্থায় ওনাকে আটকাই এবং ওনাকে বিভিন্ন রকম ওনার নাম, বাড়ি কোথায় জিজ্ঞেস করার পর উনি সেরকমভাবে সঙ্গতিমূলক কথা বলতে পারছেন না। বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম এবং তার অ্যাড্রেস বলছেন। তারপর আমরা নবদ্বীপ প্রশাসনে খবর দেই। সেই প্রশাসন থেকে পুলিশ ওরা আসেন, স্যাররা জিজ্ঞেস করলো নাম ঠিকানা, তারাও সেরকম কিছু বুঝতে পারলো না। তারপর পুলিশ সেটাকে নবদ্বীপ থানায় ওনাকে সেই মহিলাকে নিয়ে গেল। এনে কি তাকে মারধর করা হয়েছিল? না 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 না, প্রশাসনের নির্দেশই আছে, যদি এরকম কোনো রকম আপনার দেখতে পারেন তাকে আটকে রাখবেন, প্রশাসনে খবর দেবেন। সেই মতো প্রশাসনের কথা মেনেই আমরা এখানে ওনাকে চেয়ারে বসিয়ে রেখেছি। তারপর প্রশাসনে খবর দিয়েছি, প্রশাসনের লোক এসছে, পুলিশ এসছেন, ওনারা থানায় নিয়ে গেছেন। এখানে কোনো মারধর কিছু করা হয়নি। নাম? আমার নাম স্বপন দেবনাথ, সিএমসি পঞ্চায়েতের বাসিন্দা।